সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনারা একটি প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেটার কিন্তু সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যে দেখাবো। তো ফেসবুক পেজ থেকে কিন্তু অবশ্যই কিন্তু টাকা ইনকাম করতে হলে কিন্তু অবশ্যই আপনার ফেসবুক পেজটাই কিন্তু প্রফেশনাল ভাবে খুলতে হবে। তো কিভাবে আপনারা খুলবেন তাহলে চলুন দেখে আসি মোবাইল স্ক্রিনের মাধ্যমে। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে সম্পূর্ণ নতুন নিয়মে আমাদেরকে একটি প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ খোলার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে যে ফেসবুক আছে আমরা ফেসবুকে চলে যাব। বন্ধুরা আমরা আমাদের ফোন থেকে ফেসবুকে আসার পর প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এটা দেখুন উপর দিকে যে 3 লাইন রয়েছে, সকলে এখান থেকে 3 লাইনের মধ্যে ক্লিক করে দিব। বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই অপশনগুলো থেকে আমাদেরকে সর্বপ্রথম এইটা দেখেন, এখানে কিন্তু এটা দেখেন পেজ নামে একটা অপশন রয়েছে। সকলে আপনারা প্রথমে এই পেজ অপশনটা এখান থেকে খুঁজে বের করে এখান থেকে সকলে পেজের মধ্যে ক্লিক করে দিবেন। পেজ অপশনের মধ্যে ক্লিক করার পর কিন্তু প্রথমে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমরা যেহেতু নতুন একটা পেজ খুলবো, তো এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এইটা দেখেন সবার প্রথম যে একটা অপশন আছে ক্রিয়েট, সকলে এখান থেকে ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আমাদেরকে এইটা দেখেন একটা বক্স রয়েছে পেজ নেম, এটার মধ্যে ক্লিক করে আপনাদের পেজের যে নামটা দিতে চাচ্ছেন সুন্দরভাবে এখানে আপনাদের পেজের নামটা বসিয়ে দিবেন। তো আমি এখানে আমার ফেসবুক পেজের নামটা এখানে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু টেক ডাবল ওয়ান কিন্তু দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের ফেসবুক পেজে যে নামটা দিতে চাচ্ছেন সেইটা দিয়ে এখান থেকে এটা দেখেন নেক্সট যে বাটনটা আছে, সকলে এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে দেখেন এখানে একটা বক্স রয়েছে, এই বক্সের মধ্যে আপনারা এই ফেসবুক পেজের মধ্যে কি ধরনের ভিডিও আপলোড করবেন সেটা কিন্তু অবশ্যই কিন্তু ক্যাটাগরিটা কিন্তু এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আপনারা এই ফেসবুক পেজের মধ্যে যে ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন, এখানে কিন্তু সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কিছু কিন্তু ট্যাগ কিন্তু আপনারা এখানে বসিয়ে দিবেন। তো আমি কিছু ট্যাগ কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু এখানে কিন্তু কিছু ট্যাগ বসিয়ে দিয়েছে। তো আপনাদের ভিডিও অনুযায়ী বসিয়ে দিবেন। আপনার যদি টেক রিলেটিভ ভিডিও হয় তাহলে আপনারা এখান থেকে দিতে পারেন টেক, টেকনোলজি অথবা টেক সাপোর্ট, এই ধরনের কিছু ট্যাগ আপনারা এখানে বসিয়ে দিবেন। অর্থাৎ যে ক্যাটাগরি হবে সেই অনুযায়ী আপনারা বসিয়ে এখান থেকে দেখেন ক্রিয়েট যে অপশনটা আছে, সকলে এখান থেকে ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আমাদের ফেসবুক পেজের কিন্তু প্রোফাইলটা সেট করার জন্য বলতেছে। তো এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু পরবর্তীতে করতে পারবেন। তো পরবর্তীতে কিভাবে করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো প্রথমে আমরা ফেসবুক পেজটাকে প্রফেশনালভাবে ক্রিয়েট করে নিই। তো এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন নেক্সট যে বাটনটা আছে, সকলে এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে কিন্তু আপনাদের কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে যতজন ফ্রেন্ড থাকবে তাদের নাম কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনি চাইলে কিন্তু খুব ইজিলি কিন্তু তাদের কিন্তু ইনভাইট কিন্তু করতে পারবেন আপনার ফেসবুক পেজটাকে ফলো করার জন্য। আমি তো যেহেতু ইনভাইট করবো না, আপনারা যদি ইনভাইট করতে চান তাহলে এখান থেকে এইভাবে টিক মার্কগুলো উঠিয়ে দিয়ে সকলে এখান থেকে এটা দেখে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আমাদেরকে আবারও দেখেন এই যে দেখেন নিচে দেখেন নেক্সট বাটনটা যে রয়েছে, সকলে এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে আবারও নেক্সটের মধ্যে ক্লিক করে দিতে হবে, অথবা আমাদেরকে আবার নেক্সটের মধ্যে ক্লিক করে দিতে হবে। এবার এখান থেকে আমাদেরকে এই যে দেখেন গো টু ফিট, সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিব। যখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবার এখান থেকে আমাদেরকে এই যে দেখেন ডান যে অপশনটা রয়েছে, সকলে এখান থেকে ডানের মধ্যে ক্লিক করে দিব। বন্ধুরা তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। এবার এখান থেকে আমরা যে আমাদের ফেসবুক পেজে যেতে চাই তাহলে সরাসরি এখান থেকে এটার মধ্যে আমরা লোগোর মধ্যে আবারও ক্লিক করে দিব আমাদের ফেসবুক পেজের। এবার এখান থেকে আমাদেরকে ফেসবুক পেজের অবশ্যই কিন্তু একটা সুন্দরভাবে কিন্তু আমাদেরকে যে দেখেন এটার মধ্যে ক্লিক করে কিন্তু এখান থেকে কিন্তু আমরা সরাসরি কিন্তু এখান থেকে কিন্তু আমাদের ফেসবুক পেজটা কিন্তু কাস্টমাইজ কিন্তু করতে পারবো আমাদের নিজেদের মতো। আপনারা যদি এখান থেকে আপনাদের ফেসবুক পেজের কভার ফটো দিতে চান তাহলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে আপনাদের ফেসবুকে কভার ফটো দিয়ে দিবেন, এবং আপনারা যে সুন্দরভাবে কিন্তু আপনাদের ফেসবুক পেজের কিন্তু একটা প্রোফাইল পিকও কিন্তু দিবেন, যেটা আপনারা আগেই বানিয়ে রাখতে পারেন। ফেসবুক পেজের প্রোফাইল পিক দেওয়ার জন্য সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে এবার এখান থেকে এটা থেকে চুজ প্রোফাইল পিকস, এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের কিন্তু গ্যালারিটা শো হয়ে যাবে। একবার এখান থেকে আপনার যেটা আপনাদের ফেসবুক প্রোফাইল হিসেবে রাখতে চান সেটা দিয়ে সকলে এখান থেকে সেভের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফেসবুক পেজের কিন্তু প্রোফাইল কিন্তু সেটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। বন্ধুরা এছাড়া কিন্তু দেখেন নিচে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু রয়েছে, যেটা পার্সোনাল ডিটেলস হিসেবে আমরা বলে থাকি। তো আপনারা যেভাবে আপনার পার্সোনাল ডিটেলসটা রাখতে চান এখান থেকে কিন্তু সুন্দরভাবে আপনারা যেভাবে চাচ্ছেন আপনার পার্সোনাল ডিটেলসটা রাখার জন্য এখান থেকে একটা একটা করে কিন্তু সেটা কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু রেখে দিবেন। বন্ধুরা এটাই কিন্তু হলো মূলত আসলে ফেসবুক প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ খোলার নিয়ম। তো এবার এখানে কিন্তু আপনাদের কিন্তু প্রফেশনাল মানে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক পেজটা কিন্তু রিচ করবে, এবং সেখানে কিন্তু ভিউয়ার্সও কিন্তু আসবে, এবং আপনাদের কিন্তু ফলোয়ার্সও কিন্তু খুব দ্রুত গতিতে বাড়বে।